হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সম্পর্কে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আমি, কবিতা। আজ বৃহস্পতিবার। আজকে একটু সকালে টিফিন বানাবো ঘুগনি, নিরামিষ ঘুগনি। জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হোক, একটু ভাজা মশলা আগে, নিরামিষ ঘুগনি তো, যেহেতু নিরামিষ ঘুগনি একটুখানি ভাজা মশলা তৈরি করে নেব। দুটো তিনটে লঙ্কা নিয়েছি, আর অল্প ধনে আর অল্প জিরে। আগে লঙ্কাটা দিয়ে দেবো কড়াতে, লঙ্কাটা আর ধনেগুলো দিয়ে দেবো। এটা অল্প 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 একটু গরম হলে তারপরে আমি জিরেটা দেব। অল্প একটু গরম হয়ে গেলে আমি জিরেটাকে এর মধ্যে দিয়ে দেব। ধনেটা একটু চড়বড় চড়বড় করছে, এর মধ্যে জিরেটা দিয়ে দিলাম। যখন অল্প করে ভাজা মশলাটার গন্ধ উঠবে তখন আমি নামিয়ে নেব। চড়বড় করছে। একটু নিরামিষ ঘুগনি বা নিরামিষ যে কোনো তরকারি বলো না কেন, একটু যদি ভাজা মশলা দেওয়া যায় নর্মাল। আজকে আর গরম মশলা নেই, আর গরম মশলা সেই জন্য আমি একটু দিইনি। অল্প করে ধনে জিরে দিয়ে গুঁড়িয়ে নিচ্ছি। গরম মশলা থাকলে দিলে আজকে নেই, নামিয়ে দিলাম। এটাকে এবার অল্প অল্প ঠান্ডা হলে এটাকে গুঁড়িয়ে নেব। এবার এইদিকে প্রেসার কুকার বসিয়ে দিলাম। প্রেসার কুকারেতে কড়াইটাকে সেদ্ধ করব। রাত্রির থেকে ভেজানো ছিল কড়াইটা, একটুখানি দুটো সিটি মেরে নেবো। রাত্রির থেকে ভেজে না তাহলে দুটো সিটি মেরে নিলে এটা সেদ্ধ হয়ে যায় পুরো। প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, দিয়ে কড়াইটা ডোবা পর্যন্ত একটু জলটা দেবো যাতে সেদ্ধ হবে। এই জলটাই আবার পরে আমার ঘুগনিতে কাজে লেগে যাবে। ঘুগনিতে কাজ। এবার এতে একটু অল্প করে নুন দিয়ে দেবো, মানে কড়াইটা সেদ্ধর মতন 8 চামচ নুন দিয়ে দিলাম। নুন দিয়ে কড়াইটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেব, দুটো সিটি মারা পর্যন্ত এটা সেদ্ধ হোক, ততক্ষণ আমি ভাজা মশলাটাকে গুঁড়িয়ে নিই। সিটিটা হয়ে গেছে, এবার এটার পাশেতে একটু নামিয়ে রাখি। নামিয়ে রেখে ওটা ঠান্ডা হোক, ঠান্ডা হলে তারপরে ওটা খোলা যাবে প্রেসার কুকারটা। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তখন এটা ঠান্ডা হোক। যে টাইমে ঠান্ডাটা হবে প্রেসার কুকারে ওটা খুলতে পারবো, ততক্ষণ আমার এদিকে আলুটা ভাজা হয়ে যাবে। কড়াতে তেল দিয়ে দিচ্ছি। কড়াতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। তেলটা গরম হলে যে আলু কোচানো আছে এদিকটাতে, আলু এখানে একটু অল্প করে নারকেল নিয়েছি। নিরামিষ ঘুগনিতে একটু নারকেল কুচো দিলে ভালো লাগে, কিন্তু সবসময় তো বাড়িতে থাকে না। আজকে ছিল, আজকে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব।
আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবো। এদিকে আলুটা কষতে কষতে দশটার মধ্যে টিফিনটা করতে হবে। ছেলেটা নাহলে টিফিন খেতে আসে, যে কারখানা আমাদের তো আমাদের ইন্ডাস্ট্রিয়াল এলে আসে 10টাতে, ছেলে আসে 10টাতে খেতে। মোটামুটি ভাজা হয়ে গেছে। এই আলুটাতেই এবার একটু আদা বাটা দিয়ে দেবো। আদা বাটাটা দিয়ে দিই, আদাটা ভাজা হোক, একটু আদা বাটা কাঁচা লঙ্কাটা চলে গেলে বাকি মশলাগুলো দেবো। আদাটা দিয়ে একটু ভাজা হোক। সকালটা একটু খুব তাড়াতাড়ি থাকে, 10টার মধ্যে টিফিনটা করতে হয়। সব দিনটা তো কিনে খাওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। 10টার মধ্যে করে নিই, সব কাজই তো করতে হয় সব করে। এবার আদাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে টমেটো কুচোটা দিয়ে দেবো। টমেটো কুচোটা দিয়ে যা মশলা, এবার নুন, আগে অল্প নুন দেওয়া ছিল সেদ্ধর সময়, কড়াই সেদ্ধর সময়, এই জন্য এখন অল্প করে নুন দিলাম। হলুদ দেবো, হলুদ, লঙ্কা দেবো অল্প করে, আর যেহেতু টমেটো দিয়েছি ওই জন্য 1 চামচ চিনি দেবো। দিয়ে মশলাটাকে একটু কষে নেব। অল্প করে জল দিয়ে দিই যাতে না মশলাটা পুড়ে যায়। একটু কষে নিয়ে তারপরে কড়াইটা দিয়ে দেবো। এক একদিন আলুগুলোকে কড়াইয়ের সাথে সেদ্ধ করে নিই, এতে হয়ে যায়। আর যে নারকেলটা কুচিয়ে রেখেছিলাম, এই যে নারকেলটা অল্প করে নারকেলটা দিয়ে দেবো। মশলাটা কষে গেলে কড়াইটা দিয়ে দেবো। হয়ে গেছে, এর উপরে কড়াইটাকে ঢেলে দেবো। সেদ্ধ কড়াইটাকে এর উপরে দিয়ে দেবো। কড়াইটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এতে জল ঢেলে দেবো। নাড়াচাড়া করে নিয়ে এবার প্রথমে কড়াই সেদ্ধর যে জলটা ছিল কুকারেতে সেইটা ঢেলে দিলাম। তারপর অল্প জল দেব। চাপা দিয়ে দিলাম, এবার এইটা ফুটতে থাকুক। তরকারিটা বসিয়ে দিয়ে আটাটা অল্প করে আটাটা মেখে নিচ্ছি। তরকারিটা হতে হতে আমার আটাটা মাখা হয়ে যাবে। আটাটা মাখা হয়ে গেছে, তরকারিটা মোটামুটি হয়ে এসছে বন্ধুরা। একটু নেড়ে দেবো, একটু মানে আলুগুলো যখন গোটা গোটা আছে, এই আলুগুলোকে একটু চেপে চেপে ভেঙে দিলে একটুখানি দেখতে ভালো লাগবে। গোটা গোটা যে আলুগুলো আছে, এবার আলুটা সেদ্ধ হয়ে গেছে পুরো। একটু পাতলা পাতলাই নামাবো, মানে রুটি দিয়ে খেতে একটু অসুবিধা হবে। এরপরে একটু ভাজা মশলা ছড়িয়ে নামিয়ে নেব। এই যে যেটা লঙ্কা, গোটা লঙ্কা, ধনে, জিরে গুঁড়িয়েছিলাম, এই মশলাটাই খানিকটা দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিলাম। আমার নিরামিষ ঘুগনি তৈরি। আর এবার কটা রুটি সেঁকে নেব।
এখন এটা অনেক গরম, আমি ঢালতে পারবো না জায়গাতে, এই করার সময় এটা রেখে দিই, পরে একটু ঠান্ডা হলে আমি ঢেলে নেব, কারণ ঢালতে গিয়ে আবার পড়ে যাবে। চাপা দিয়ে দিই, চাপা দিয়ে দিই, হয়ে গেছে। চাপা দিয়ে এবার কটা রুটি সেঁকে নেব। রুটি শেখার জন্য চাটুটা বসিয়ে দিলাম। রুটি একটা করে এবার চাটুটা বসিয়ে দিয়েছিলাম, একটা করে রুটি এবার দিয়ে দেবো। দিয়ে এটা বেলে নিই। একটা করে রুটিগুলো, 3টে রুটি আছে, শিখে নিই। শিখে নিয়ে ওকে খেতে দিয়ে দিই, কারণ টাইমের কাজ তো, টাইমে টিফিন খেতে আসে, 15-20 মিনিট টিফিন, টাইমে খেতে আসবে, টাইমে ছাড়তে হবে পরের কাজ। এটা বাটিতে তুলে দিয়ে দেবো। এত গরম ঘুগনিটা তো আমি ঢালতে পারিনি, ওটাই পড়ে যাবে। বাটিতে তুলে ওকে খেতে দিয়ে দিই, তারপরে একটু ঠান্ডা হলে ঘুগনিটা ঢেলে নেব। ঠান্ডা হলে আমি চাপা করে থাক, ওকে দিয়ে দিই, ঘুগনিটা ও খেয়ে চলে গেলে তারপরে বাকি কাজ, সংসারের যা কাজ হবে। রুটিটাকে দিয়ে দিই, ও খেয়ে নিয়ে চলে যাক। রুটিটাকে খেয়ে নে, কারখানা থেকে আসে। হ্যাঁ, কারখানা থেকে আসে, একটু গরম, খুব ভীষণ গরম, একটু নেড়ে দে, পাখার হাতে ঠান্ডা হয়ে যাক। টিফিন খাওয়া হয়ে গেছে বন্ধুরা, এসেছি বাকি কাজ ছাদে শুকনো করতে দিতে। প্রথমে ছাদে যেগুলো শুকাচ্ছিল আমারগুলো সকালবেলা, সেগুলো তুলে নেবো। তুলে নেওয়ার পরে বাকি আরও আমার মায়ের জামা কাপড় আছে, সেগুলোকে শুকনো করতে দিয়ে দেবো। মানে আকাশের যা অবস্থা, তো একেবারে তো জিনিস শুকায় না, দিয়ে বাকি মায়েরগুলো শুকনো করতে দিয়ে দেবো। আমাদের এই ছোটো 2 কামরা ছাদ, এটাই আমার কাছে স্বর্গ। এগুলো শুকনো করতে দিয়ে দিই। এখন তো একভাবে তো শুকনো করা যায় না, এত বৃষ্টিতে একবার করে শুকনো করতে দেবো, আর আরেকবার তুলতে হবে। একটা জামা কাপড় শুকনো করতে যে কতবার নিতে হয় ঠিক নেই। বর্ষাকালে শুকনো করতে দিয়ে দেবো। এরপরে শুকনো করতে দেওয়ার পরে এবার দুপুরে রান্না। প্রত্যেকটা জামা কাপড়কে শুকনো করতে দিয়ে দিই। শুকনো করতে দিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়া, তোমাদেরকে একটা জিনিস দেখাবো। দেখো বন্ধুরা, একটা জিনিস দেখাবো। দেখো বন্ধুরা, আমাদের বাড়ির সামনে, চিনতে পারছো কি তোমরা? কোনোদিন কেউ দেখেছো? এই আমাদের বাড়ির সামনে পঞ্চশীল টাওয়ার, এটা নাম দিয়েছে পঞ্চশীল টাওয়ার। আমাদের বাড়ি থেকে 5 মিনিটের হাঁটা পথ। এই বেলিলিয়াস পার্কের উপরে এটা তৈরি হয়েছে। বেলিলিয়াস পার্কের উপরে এটা তৈরি হয়েছে। এইটাই বেলিলিয়াস পার্কটাই ছিল আমাদের ধরো ছোটোবেলাকার খেলার জায়গা। বিকেলে ছুটির দিনে এইখানেতে গিয়ে আমরা খেলতাম। আর এইখানেতেই আমাদের এখানে একটা টাওয়ার তৈরি হয়েছে, এটা শুনেছি, খুব একটা আমি ভালোভাবে জানি না, এটা শুনেছি আমাদের ভারতের সবচেয়ে উঁচু টাওয়ার। এখনও 3 ভাগের বেশি তৈরি হয়ে গেছে, এখনও মানে কিছুটা বাকি আছে। আমাদের বাড়ি থেকে এই টাওয়ারের দূরত্ব পায়ে হেঁটে 5 মিনিট। নরসিংহ দত্ত কলেজের নাম শুনেছো? হাওড়া জেলার নরসিংহ দত্ত কলেজ, এই কলেজের পাশেই এই টাওয়ারটা, বেলিলিয়াস পার্ক, এই টাওয়ারটা তৈরি হচ্ছে।
আমাদের মানে একটা গর্বের জায়গা, মানে গর্বের বিষয় যে আমাদের এরকম আমাদের পাড়াতে আমাদের এরিয়াতে এইরকম একটা টাওয়ার তৈরি হচ্ছে। ইচ্ছাটা আছে, মানে সরে যাওয়ার পরে একবার আমরা যাব, যে জায়গায় ছোটোবেলা থেকে খেলাধুলা করতাম সেই জায়গাতে কি জিনিসটা মানে তৈরি হয়েছে সবার মুখেই মানে একই একটা এরিয়াতে আমাদের একটা গর্বের জিনিস তৈরি হয়েছে, গর্ব করার মতো জিনিস তৈরি হয়েছে। বন্ধুরা এখন 5টা বাজে, চলে এসেছি আমার রোজকার মতন সেলাই ঘরে। এই ঘরেতেই আমি সেলাই করি, মানে বসার ঘর বলো না কেন, সেলাই ঘর বলো না কেন, সদর ঘর, যেটা কি বলে আমাদের বাংলা ভাষা, এই ঘরেতেই আমি বসে সেলাই করি। আজকে নিয়ে চলে এসেছি এই একটা কাপড়টাকে কেটে লেহেঙ্গা তৈরি করতে হবে, লেহেঙ্গা আর একটা প্রিন্সেস কাট ব্লাউজ, মানে ওর লেহেঙ্গার যে টপটা সেই ব্লাউজ, এটা তৈরি করতে হবে। এর কাটিং ভিডিওটা পরের ভিডিওতে দেখাবো। আর এখানে ব্লগটা শেষ করছি। ভালো থেকো সবাই, ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও।